আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমি যোগাযোগের অধ্যায়ের আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, মেথড অফ সাবস্টিটিউশন। এটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। মেথড অফ সাবস্টিটিউশনের যে উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে যে আমাদের যে যোগাযোগকরণের যে প্রামাণ্য সূত্রগুলো আছে বা আদর্শ সূত্রগুলো আছে সেগুলোর মতো করে আমাদের প্রকাশ করা। এবং প্রামাণ্য এবং আদর্শ সূত্রগুলো বলতে আমি তোমাকে বুঝাচ্ছি যোগাযোগকরণের একদম স্বাভাবিক বেসিক যে সূত্রগুলো সেগুলোই হচ্ছে আমাদের যে প্রামাণ্য সূত্র। এই রিলেটেড আমাদের প্রশ্নমালা 10.A, এই প্রশ্নমালাতে আমাদের একদম বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা সূত্রের প্রুফ সম্পর্কে নিয়ে আলোচনা করা হয়েছে। প্রয়োজনে তোমরা সে প্লেলিস্টে অথবা সে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি কেতাবউদ্দিন স্যারের বইটাকে ফলো করতেছি যোগাযোগকরণের জন্য। আমরা কেতাবউদ্দিন স্যারের বইয়ের সকল প্রবলেমগুলো ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। তাহলে আসো আমাদের যে প্রতিস্থাপন পদ্ধতি, মেথড অফ সাবস্টিটিউশন বলতে আমাদের কী বোঝায় এবং এটার কাজটা কি। মনে করো যে তোমাকে কাছে একটা এরকম একটা ফাংশন দেওয়া আছে যেটা এফ অফ এক্স, একটা ফাংশন তোমাকে দেওয়া আছে। এটাকে বলছে এক্স এর সাপেক্ষে যোগজ নির্ণয় করার জন্য বা ইন্টিগ্রেন্ট নির্ণয় করার জন্য। ওকে, এখন এফ অফ এক্স এর আকারটা বা আমাকে এখানে যে যোজ্য রাশিটা দেওয়া থাকবে, এখানে যা থাকবে ডিএক্স অফ ইন্টিগ্রেশনের পরে এই সাইনের পরে এবং ডিএক্স এর পূর্ববন্ধ যেটা থাকবে সম্পূর্ণটাকে বলা হচ্ছে যোজ্য রাশি বা ইন্টিগ্রেন্ট। এবং ইন্টিগ্রেন্টটা যদি আমাদের প্রামাণ্য সূত্রগুলোর মতন বা আমাদের যৌগিকরণের যে বেসিক সূত্রগুলো আছে সেগুলোর মতো দেখতে না হয় বা সরাসরি সূত্রটা প্রয়োগ না করা যায়, হ্যাঁ, তখন আমাদের এই যোজ্য রাশিটাকে প্রামাণ্য আকার বা আমাদের যে সাধারণ যে সূত্রগুলো আছে যোগাযোগকরণের সেই সূত্রের মতো করে মানে তৈরি করতে বা প্রস্তুত করতে আমাদের একটা কাজ করতে হয়। ওই কাজটা হচ্ছে যে এখানে এই যোজ্য রাশিতে আমাকে চলকের পরিবর্তন করতে হয়। ওই চলকের পরিবর্তনটাকে বলা হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। এখন চলকের পরিবর্তনটা কিভাবে করব, তাহলে চলকের পরিবর্তন করার জন্য আমরা এটা প্রুফটা দেখি যে কিভাবে কাজটা করতে হয়। মনে করো যে এটাকে নাম দিলাম যে যেটা আছে সেটাকে নাম দিলাম আই, ঠিক আছে। ওকে, এখন আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা বলছি চলক পরিবর্তন করব। তাহলে চলক পরিবর্তন করার জন্য এখানে ফাংশনটা এক্স এর কার সাপেক্ষে আমাদের যোগজ নির্ণয় করতে হবে, এক্স এর সাপেক্ষে। তাহলে এখানে এই ফাংশনে মানে এই আমাদের যে ইন্টিগ্রালটা আছে এই ইন্টিগ্রালটাতে আমাদের কি আছে যে চলক ফাংশনটা এক্স এর। এখন এক্স এর ফাংশনটাকে আমরা কি করব, চলকটা কি আছে এক্স আছে, তাহলে এ এক্সটাকে চলকটা আমরা পরিবর্তন করে নেব। তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু যে এমন একটা ফাংশন যেটা ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু কত, জি অফ ইউ। আমরা ইউ হিসেবে আচ্ছা জেড হিসেবে ধরে নাও, তাহলে জি অফ জেড, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু জি অফ জেড আমরা ধরে নিচ্ছি, ক্লিয়ার। তাহলে ধরি আমরা এক্স ইকুয়াল টু কত, জি অফ জেড ধরি। ওকে, এখন আমাদের এই ফাংশনটার নাম হচ্ছিল এক্স আর ফাংশনটা জেটের। এখন যদি আমরা জেটের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করি তাহলে পাবো হচ্ছিল ডিএক্স বাই কত, ডিজেড ইজ ইকুয়াল টু কত, জি প্রাইম অফ জেড। কারণ জিকে অন্তরীকরণ করলে আমরা জি প্রাইম অফ আসে, সেটা আমাদের অন্তরীকরণে আলোচনা করা হয়েছে। এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে বিষয়টা কি হচ্ছে, মানে ডিফারেন্সিয়েট করি তাহলে এই পাশে আসবে ডিআই কার সাপেক্ষে ফাংশনটা এক্স এর বাই কত, ডিএক্স, ঠিক আছে, ডিএক্স ইকুয়াল টু, আর এটাকে যদি আমরা ডিডিএক্স করি, ডিডিএক্স ইন্টিগ্রেশন কত এফ অফ এক্স, ঠিক আছে, ডিএক্স। এখন আমরা আমাদের প্রথম যে লেকচারটা ছিল ফার্স্ট লেকচারে আমরা বলছিলাম যে ইন্টিগ্রেশন সাইন আর ডিফারেন্সিয়েশন সাইন যদি একসাথে হয় তখন বিষয়টা আসলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন সাইন কি হয়ে যায়, বাদ পড়ে যায়, মানে কাটাকাটি চলে যাবে, মানে বাদ যায়, সহজ কথা যেটা। তারপরে তাকে শুধু এখানে যে ফাংশনটা থাকবে সে থাকবে শুধু, তার মানে এটা সমান সমান আসে হচ্ছিল এফ অফ এক্স। এখন আমাদের যেটা মানে প্রতিস্থাপনের যে লক্ষ্যটা ছিল সেটাকে চলক পরিবর্তন করে নেওয়ার লক্ষ্য ছিল, যে চলকটা আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে চলকটা যদি আমরা এখন পরিবর্তন করতে চাই তাহলে আমাদের কাজটা কি করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই টোটাল ফাংশনটাকেই মানে এখানে যে আমাদের যে কাজটা করতে বলছে যে ইন্টিগ্রালটা দেওয়া আছে সেটাকে কি করতে হচ্ছে, চলক পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা চলক পরিবর্তন করতে চাই, চলকটা পরিবর্তন করে কোথায় নিছি, জেটে নিছি, ঠিক আছে। তার মানে আমরা এটাকে লিখতে পারবো যে ডিআই বাই কত, ডিজেট, তাহলে ইকুয়াল টু কত হবে, অন্তরীকরণের চেইন রুল অনুযায়ী ডিআই বাই কত, ডিএক্স ইন্টু ডিএক্স বাই কত, ডিজেট।
এখন যদি আমি মানগুলো বসায় দিই যে ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু কত পাইছি, এফ অফ এক্স পাইছি, ঠিক আছে না, এফ অফ এক্স পাইছি, ওকে। আর ডিএক্স বাই ডিজেড ইকুয়াল টু কত পাইছি, জি প্রাইম অফ জেড পাইছি, জি প্রাইম অফ জেড, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমি এক্স ধরে নিয়েছিলাম কাকে, জি অফ জেডকে ধরে নিয়েছিলাম। তাহলে আমরা যেটা লিখবো যে এফ প্রাইম অফ কত, জি অফ জেড, ঠিক আছে, ইন্টু আমাকে গুণাকারে কে আছে, গুণাকারে আছে হচ্ছে জি প্রাইম অফ কত, জেড, ঠিক আছে। এটা আমাদের পাইলাম আমরা। এখন আমি যদি উভয় পক্ষে আবার কি করি, সমাকলন করি, তাহলে সমাকলন করলে কি হবে, এ পাশে আমাদের কি ছিল, ডিআই ছিল, যেটা হচ্ছিল ডিজেড, এটা ছিল। তাহলে এখন যদি আমি উভয় পক্ষে সমাকলন করে দিই এক্সের মানে জেটের সাপেক্ষে, এখন আমাদের ফাংশনটা কার হয়ে গেছে, জেটের সাপেক্ষে সমাকলন করে দিই, এখানে হবে কত, ডিজেড, ঠিক আছে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, সুতরাং এখান থেকে এই যে ডিজেড চলে যাচ্ছে, তার মানে আমাদের থাকতেছে শুধু কত, আই ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি যে সমাকলনের সাইন, ঠিক আছে, পাচ্ছি হলো এফ অফ কত, এফ অফ সেকেন্ড ব্র্যাকেট দাও, জি অফ কত, জেড, ঠিক আছে, এবং ইনটু হচ্ছে জি প্রাইম অফ জেড, ঠিক আছে, ডিজেড। তার মানে এতটুকু দ্বারা আমরা কি বুঝতেছি যে আমাদের এখানে যে ফাংশনটা ছিল এক্সের, সেই ফাংশনটাকে চলক পরিবর্তন করে আমরা অপর এক ধরে নিচ্ছি, ঠিক আছে, অপর চলকে ধরে নিচ্ছি, যেটা এখানে কি জি অফ জেড আসছে, ঠিক আছে, জি অফ জেটে আসছে। এখন এই জি অফ জেটের অন্তরীকরণ আমরা যে ফাংশনটাকে জি অফ জেটের মাধ্যমে চলক পরিবর্তন করে যে ফাংশনটাকে ধরছি, তারই অন্তরীকরণ এই জায়গায় আছে গুণাকারে থাকতে পারে, বিভিন্ন আকার থাকতে পারে, আমরা আকারগুলো দেখতেছি। মানে কত সহজ কথা, যেটা চলক পরিবর্তন যাকে সমান আমরা ধরিয়ে চলক পরিবর্তন করব, আমরা এফ অফ এক্স ছিল, এটাকে ধরে আমরা চলক পরিবর্তন করে নিয়েছি কত, জি অফ জেড, ঠিক আছে। তাহলে চলকটা সরাসরি পরিবর্তন হয়েছে, এক্স এর পরিবর্তে আমরা জেড ধরে নিচ্ছি চলকটা। তাহলে এই ফাংশনটাকে মানে জেড এর ফাংশনটাকে অন্তরীকরণ করলে, যাকে আমরা জেড ধরতেছি তাকে অন্তরীকরণ করলে অপরটা কি আকারে থাকবে, গুণাকারে থাকবে, ঠিক আছে। এই যে আমাদের সিস্টেমটা, এই সিস্টেমটাকে যদি আমরা মানে এই সিস্টেমটা ক্রিয়েট করতে যে পদ্ধতিটা ইউজ করা হয়েছে, এটাই হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি, যা চলকের পরিবর্তন। দেখো আই ইকুয়াল টু আমাদের যে ইন্টিগ্রালটা ছিল, আই ইকুয়াল টু কত, এফ অফ এক্স ডিএক্স ছিল, এখনো কিন্তু আমি আই ইকুয়াল টু সেই ইন্টিগ্রালটার এই চলকের পরিবর্তন রূপটা পাইছি, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতির এই আকারটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকার, যেটাকে আমরা লিখতে পারি যে এফ অফ এক্স ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কত পাইলাম, যে ইন্টিগ্রেশন সাইন, পরে হচ্ছে হলো এফ অফ কত, জি অফ এক্স নাকি জি অফ জেড, আমরা জেডের মাধ্যমে পরিবর্তন করে নিছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, ইনটু যেটা আসে সেটা হচ্ছে জি প্রাইম অফ কত, জেড, ডিজেড, ঠিক আছে। এই যে সূত্রটা আমাদের, এই সূত্রের সাহায্যে আমাদের বিভিন্ন ফাংশনগুলো আমাদের থাকবে, বিভিন্ন আকারে ফাংশন থাকবে। এখানে জেটের একটা ফাংশন বা এক্স এর একটা ফাংশনই থাকলো, তারপরে সাথে গুণাকারের একটা ফাংশন থাকবে। এক্সাম্পল হিসাবে আমি তো তোমাকে বলতে চাই ইন্টিগ্রেশন, ঠিক আছে, tan x ইন্টু sec x স্কোয়ার এক্স dx, ঠিক আছে। তাহলে আমাদের যে এখানে যুজ্য রাশিটা দেওয়া আছে, এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের যুজ্য রাশি, এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের যুজ্য রাশিটা। তাহলে এখানে যে যুজ্য রাশি দেওয়া আছে, যুজ্য রাশিটার মানে সরাসরি ইন্টিগ্রেশনের বা আমাদের যে সাধারণ স্বাভাবিক সূত্রগুলো সেগুলো আমরা জানি না। আমরা জানি sec x ইন্টু tan x এর, কিন্তু sec x স্কোয়ার এক্স ইন্টু tan x এর সূত্র আমরা জানি না। তখন এটাকে কি করতে হয়, আমাদের যে স্বাভাবিক যে সূত্রগুলো আছে এগুলোর মতো প্রকাশ করতে হলে চলকটা পরিবর্তন করে নিতে হয় বা প্রতিস্থাপন পদ্ধতিতে কাজ করতে হয়। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে কি আমি বলছিলাম যে এখান থেকে যে কোনো মানে একাধিক ফাংশন থাকবে, একাধিক ফাংশন, দেখো একাধিক ফাংশন আছে, দুইটা ফাংশন, এখানে জি অফ জেড একটা ফাংশন, জি অফ প্রাইম জেড একটা ফাংশন, একাধিক ফাংশন আছে। একাধিক ফাংশন থেকে কোনো একটা ফাংশনের সম্পর্কে কি তোমাকে ধরে নিতে হবে, যেরকম আমরা প্রমাণের সময় ধরে নিয়েছিলাম। তাহলে আমরা এমনটাকে ধরে নিব, মনে রাখতে হবে আমরা তাকেই ধরবো, ধরার পরে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে প্রতিস্থাপন পদ্ধতির ক্ষেত্রে, ফাংশনগুলো ধরার ক্ষেত্রে। কোনটার সমান আমরা জেড ধরবো, ঠিক আছে, জেড ধরতে পারো, ইউ ধরতে পারো, মানে যে কোনো লেটার ধরতে পারো, কোনো প্রবলেম নেই, সচরাচর জেড ধরা হয় আর কি। তাহলে আমরা
এমন একটা ফাংশন, দুটো একাধিক ফাংশন সম্বলিত যদি পদ থাকে বা যোজ্য রাশি থাকে, সেখান থেকে আমরা যে পদটা সমান ধরবো, ধরার পরে দেখতে হবে, একটু চেষ্টা করতে হবে যাতে এটাকে আসলেই মানে সূত্রের মতো হয় কিনা। যেরকম আমরা যদি এখানে ধরি যে tan x সমান কত ধরবো, tan x সমান যদি আমরা z ধরি, তাহলে এখানে যদি আমরা ইন্টিগ্রেশনে tan x এর মান z বসাই, আমরা কিন্তু z এর ইন্টিগ্রেশনের সূত্র জানি, ঠিক আছে? মানে z এর সাপেক্ষে z এর ইন্টিগ্রেশন সূত্র জানি, যেরকমটা আমরা x এর সাপেক্ষে x এর ইন্টিগ্রেশন করতে পারবো, ঠিক আছে না? আমরা যোগজীকরণটা করতে পারবো, যোগজীকরণের মাধ্যমে যোগজ নির্ণয় করতে পারবো। এটা ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে x টু দি পাওয়ার কত 1 + 1 বাই হচ্ছে হলো 1 + 1 ইজ ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে x স্কয়ার বাই কত 2 + c। এটা যোগজীকরণ কিন্তু এটা যেটা আমরা সূত্র প্রয়োগ করতে পারতেছি। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা যখন প্রতিস্থাপন পদ্ধতিতে কাজ করব, প্রতিস্থাপন পদ্ধতির নিয়মটা অ্যাপ্লাই করার জন্য আমাকে যাকে ধরতে হবে তাকে ধরার পরে যাতে একটু সূত্রটা বা আমাদের যোগজীকরণের যে সূত্রগুলো আছে সেগুলা অ্যাপ্লাই করা যায় বা যোগজীকরণের স্বাভাবিক সূত্রের মতো আসে, সেই বিষয়টা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আর সেকেন্ড যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে তুমি যাকে ধরবা, মনে করো যে আমি tan x সমান ধরছি, তার অন্তরীকরণ যাতে অপর অংশটা আসে, মানে অপর যে অংশটা, তুমি তো এখানে একাধিক ফাংশন থাকবে, মনে করো এই একটা ফাংশন, এই হলো আরেকটা ফাংশন, তাহলে একাধিক ফাংশনের সমান আমি এটা সমান কত ধরছি, z ধরছি, তাহলে অপর অংশটাকে এটা, তাহলে এটার অন্তরীকরণ যাতে এটা হয়, কারণ আমাদের সূত্রেই ছিল যে এমন একটা ফাংশন এখানে থাকবে যাকে সমান আমরা ধরছি, ধরার পরে তার অন্তরীকরণ কোথায় ছিল, এই জায়গায় ছিল। ওকে, তার মানে আমরা tan x এর অন্তরীকরণ আমরা জানি যে sec x স্কয়ার x, এটাকে যদি আমরা ddx করি তাহলে আমরা যেটা z এর সাপেক্ষে অন্তরীকরণ, সরি ফাংশন যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে sec x স্কয়ার x, ঠিক আছে? sec x স্কয়ার, আর z কে যদি আমরা x এর সাপেক্ষে অঙ্কন করি তাহলে dz বাই কত dx, যেটাকে সমাধান করলে আমরা আসে হচ্ছে হলো sec x স্কয়ার x ইনটু কত dx ইজ ইকুয়াল টু কত dz। তাহলে দেখো যে আমাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য ছিল যে sec x স্কয়ার x এই পুরাটা সমান আমাদের কি আসছে, dz আসছে, ঠিক আছে? তাহলে আমরা কত বসাইতে পারি যে tan x সমান তো যেটি বসাইলাম, আর এই পুরাটা সমান কত বসাইছি, dz বসাই দেব, dz, যার ইন্টিগ্রেশন করলে বা যোগজীকরণের মাধ্যমে আমরা যোগজটা হবে কত z স্কয়ার বাই 2 + c। এই হচ্ছে আমাদের আনসারটা। তাহলে দেখো আমাদের উদ্দেশ্যটা কি ছিল, প্রতিস্থাপন করার উদ্দেশ্যটা ছিল যে একাধিক ফাংশন সম্মিলিত একটা পদ থাকবে, হ্যাঁ, বা একটা যোজ্য রাশি থাকবে, সরি পদ না, যে কোনো একটা একাধিক ফাংশন সম্মিলিত বা একাধিক পদ সম্মিলিত কি থাকবে, একটা যোজ্য রাশি থাকবে। ওই যোজ্য রাশিটা যদি সরাসরি আমাদের যে যোগজীকরণের স্বাভাবিক সূত্রগুলা অ্যাপ্লাই না করা যায়, তখন এই সূত্রগুলো অ্যাপ্লাই করার জন্য চলকের পরিবর্তন করতে হয়। এই চলকের পরিবর্তনের পদ্ধতিটাই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে চলক পরিবর্তন মাধ্যমে আমরা ফাংশনটা ছিল কার x এর, এখন কথা হচ্ছে যেটা আনসার না, এখানে একটু কথা থাকে, লাস্টে আমরা বলতেছি যে এখন আমাদের কথা হচ্ছে যে আমরা চলকটা কাকে কিভাবে পরিবর্তন করব। এখানে একাধিক পদ সম্মিলিত থাকবে, এখান থেকে যে কোনো একটা পদ থেকে কি করব, আমরা ধরে নিব অন্য চলক, যে চলকের থাকবে সেই চলক নাম, এর ব্যতীত অন্য একটা চলকে ধরে নিব। ধরে নেওয়ার পর ধরার পর একটু চিন্তা করতে হবে যে আমাদের সেখানে কি করা যায়, যোগজীকরণের স্বাভাবিক সূত্রগুলো অ্যাপ্লাই করা যায় কিনা। পরে আরেকটা বিষয় সাথে সাথে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যাকে আমরা ধরতেছি তার অন্তরীকরণ সহ এখানে আছে কিনা, ঠিক আছে? এই বিষয়টা আমাকে লক্ষ্য করতে হবে। লক্ষ্য করলে তাহলে আমরা যদি এটা সমান ধরি, তাহলে আমাদের সরাসরি যে আমাদের স্বাভাবিক যে যোগজীকরণের সূত্রগুলো সেগুলো কি করা যাবে, অ্যাপ্লাই করা যাবে। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমাদের যে প্রতিস্থাপন পদ্ধতির যে পদ্ধতির টেকনিকটা, সেই টেকনিকে আমরা কাজ করব। এই অনুশীলনীতে আমাদের প্রতিস্থাপন পদ্ধতির মানে কেতাবুদ্দিন স্যারের বইয়ের যে 10-এর বি যে প্রশ্নমালাটা আমাদের আছে, সেই প্রশ্নমালায় আমাদের বিভিন্ন টেকনিকে আমাদের প্রতিস্থাপন করব, বিভিন্ন যোজ্য রাশিকে, বিভিন্ন যোজ্য রাশি বা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করব। তার মাঝখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? একটা ফাংশন থাকবে, তার সাথে তার অন্তরীকরণটা থাকবে। ক্লিয়ার? তাহলে এ হচ্ছে আমাদের একটা আকার। তাহলে এই আকারে আমরা যে কাজটা করব, এরপরে এখন দেখো আমরা কিন্তু আমাদের মেইন যে ফাংশনটা ছিল বা মেইন যে যোজ্য রাশিটা ছিল কার ছিল, সেখানে এক্স এর ছিল, সেটা মেইন যে যোজ্য রাশিটা সেটা ফাংশনটা কার, এক্স এর। তো এখন আমরা যদি আনসার জেটেই রেখে দিই, জেট তো আমাদের ছিল না, জেটের আশ্রয় নিছি আমরা, কারণ হচ্ছে সেটা সমাধান করার জন্য বা সহজে যাতে আমরা অঙ্কটা সমাধান করতে পারি, সে কারণে আমরা জেটের আশ্রয় নিছি। সেখানে জেটকে আর রাখা যাবে না, তাহলে জেটের সমান তুমি যা ধরছো সেখানে সেটা বসায় দিতে হবে। তাহলে আমরা জেটের সমান কত ধরছিলাম, tan x ধরছিলাম, তাহলে মানে হবে tan স্কয়ার x বাই হচ্ছে 2 + c। এই হচ্ছে আমাদের আনসারটা আর কি, ঠিক আছে? পরে আমরা লাস্টে গিয়ে কাজ শেষ করার পর আমরা কি করবো, মানে যাকে ধরছিলাম তার মানটা বসায় দেবো।
এতেই হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি কাজ, কিভাবে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে কাজ করতে হবে। তাহলে প্রতিস্থাপন পদ্ধতি কি কি আকারে থাকতে পারে, মানে এরকম আকার আরো কয়েকটা আছে, সেটা একটু দেখি। যেরকম আমরা আমরা এক্সাম্পলে যাব, আমরা পরবর্তী লেকচারগুলো থেকে এই মানে আমাদের টাইপগুলোর উপরে আমরা কি করব, বিভিন্ন প্রবলেম সলভ করব। তাহলে মানে একটা আকার হচ্ছে এরকম, আরেকটা আকার হচ্ছে দেখো যে তোমার এরকম আকার থাকতে পারে, যে এখানে দেখো ইন্টিগ্রেশন অফ কত জি এফ অফ, ঠিক আছে, জি অফ জেড টু দি পাওয়ার এন, এই আকারও থাকতে পারে। মানে কোনো একটা পদ থাকতে পারে তার উপরে পাওয়ার, তাহলে আমরা জি জেডটা সমান ধরে নিব, ধরে নেওয়ার পর তার অন্তরীকরণ জি প্রাইম অফ জেড এটাও সাথে থাকবে, তাহলে ডিজেড, এরকম আকারও থাকতে পারে। আরেকটা আকার হতে পারে যে ই টু দি পাওয়ার দেয়া, তাহলে ই টু দি পাওয়ার জি অফ জেড, হ্যাঁ, ইন্টু গুণাকারে জি প্রাইম অফ জেড, এখানে থাকতে পারে ডিজেড, ঠিক আছে, এই আকারও থাকতে পারে। তাহলে আমরা ই এর উপরে পাওয়ারটা যেটা সেটা ধরার চেষ্টা করবো, দেখবো আমাদের পরে অংশটুকু আসে কিনা। ত্রিকোণমিতির ক্ষেত্রে একই কথাগুলো। তার মানে আমাদের প্রতিস্থাপন পদ্ধতির লাস্ট কথা, যে আমাদের প্রতিস্থাপন পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা যোজ্য রাশিকে যদি সরাসরি আমাদের যোগজীকরণের স্বাভাবিক সূত্র অ্যাপ্লাই না করা যায়, তখন স্বাভাবিক সূত্র অ্যাপ্লাই করার জন্য চলক পরিবর্তন করতে হয়। ওই চলক পরিবর্তন করার পদ্ধতিটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। এখানে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হয়। এক নম্বর হচ্ছে যাকে আমরা দৌড়ে চলকটা পরিবর্তন করব, তাহলে চলক পরিবর্তন করে দরার মানটা বসানোর পরে যাতে আমাদের স্বাভাবিক যোগজীকরণের সূত্রগুলো অ্যাপ্লাই করা যায় সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কি, যাকে আমরা ধরবো, যে ফাংশনটার সমান আমরা একটা চলক ধরে নিব অন্য একটা চলক, সেই ফাংশনটাকে অন্তরীকরণ করলে যাতে সেই ফাংশনটাও কি থাকে এখানে সম্পূর্ণ অংশটা হয়, সে বিষয়টাও আমাকে একটু লক্ষ্য রাখতে হবে। তখনই আমরা এটাকে সরাসরি সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। আমরা ধারাবাহিকভাবে প্রতিস্থাপন পদ্ধতির বিভিন্ন টেকনিক আমরা দেখব। আমাদের এই অনুশীলনীতে আলোচনা করা হবে যে ইন্টিগ্রেশন, মানে আমাদের যোগজীকরণের যে ইন্টিগ্রেশনের যে আমাদের আদর্শ কিছু সূত্র আছে, আদর্শ সূত্রগুলো আমরা নিয়ে আলোচনা করব।